ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিস। জমি সংক্রান্ত নানা কাজে এখানে আসেন শত শত সেবা প্রার্থী, কিন্তু অভিযোগ সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা না দিলে দ্রুত হয় না কোনো কাজ। বিশেষ করে নকল উত্তোলন ও রেকর্ড সংক্রান্ত সেবায় দীর্ঘদিন ধরেই চলে আসছে অনিয়ম ও ঘুষের বাণিজ্য। সম্প্রতি গোপন ক্যামেরায় ধরা পড়েছে সেই অভিযোগেরই বাস্তব চিত্র। অফিসের রেকর্ড কিপার আঞ্জুমান আরার বিরুদ্ধে সেবা প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের একাধিক অভিযোগ পাওয়া গেছে। এমনকি খাবার টেবিলেই চলছে টাকা লেনদেন। ভুক্তভোগীদের দাবি, বছরের পর বছর ধরে রেজিস্ট্রার অফিসে গড়ে উঠেছে এক ধরনের অনিয়মের সংস্কৃতি। সাধারণ মানুষ বাধ্য হয়েই অতিরিক্ত অর্থ পরিশোধ করছেন। রেজিস্ট্রারের নকল বিভাগের দায়িত্বে যে মহিলা আছেন, উনি এতই টাকার লোভী যে উনি খাওয়া করতেছে দুপুরে লাঞ্চ টাইমেও তার ঘুষের টাকা নেয়। কী বল, একটা নকল নিতে গেলেও অনেক টাকার দরকার হয়। টাকা ছাড়া তো সাব রেজিস্ট্রার অফিসারে কোনো অফিসার কথাই শুনে না। সাধারণ মানুষ যেভাবে হয়রানি হয়, একটা নকলের জন্য 5,000 10,000, কিন্তু আমার কাছেও একটা নকলের জন্য 10,000 টাকা নেয়। আমি চাই যে সরকারিভাবে এটার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া। এত দুর্নীতি, এত হয়রানি সাধারণ মানুষের জন্য খুব কষ্টসাধ্য হয়। সাধারণ মানুষ সামান্য একটা জমির দলিল বাইর করতে গিয়ে 300-400 টাকার দরকার, সেখানে 8-9 হাজার টাকা দিলেও হচ্ছে না। আমরা কার কাছে দাঁড়াবো? ভোট ছাড়া কিছু কোথাও কোনো কিছু পাওয়া যাচ্ছে না। ঠাকুরগাঁও রেজিস্ট্রি অফিসে দলিল তুলতে গেলে একটা জাবেদা দলিল কমপক্ষে 15 দিন করতে হয় এবং অতিরিক্ত টাকা দিতে হয়, পদে পদে টাকা দিতে হয়। তারপরও দলিলটা দীর্ঘদিন লাগে তুলতে। আমি করে রাখে কমপ্লিট করে এবারে সাপ থাকবে তো তাহলে আপনি পরে আসে দিয়ে কিছু পরে আসে দিয়ে দিলে ভালো না, আপনি করে রাখেন মানে ওটা দিয়ে দিলে তো দিয়ে দেবে। আমার কাজটা আমি করে আপনার ঝামেলা করে যদি এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা রেজিস্ট্রার মোহাম্মদ হেলাল উদ্দিন। দু একটা অভিযোগ তো আসতেই পারে, আমরা সেটা সলভ করার চেষ্টা করি, সবসময় এটা সলভ করে দেই। এবং যদি কেউ অতিরিক্ত টাকা নেয় তার বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। এখন আপনাদের যে অভিযোগটা সেটা একটা ঢালাও অভিযোগ, এরকম সুনির্দিষ্ট অভিযোগ আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। দেখার বিষয় অভিযোগের তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় কিনা, নাকি আগের মতোই আড়ালেই থেকে যায় ঘুষ ও অনিয়মের এই চক্র। পিপলস